ফ্রেন্ডস, আমি সোনালি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মস্ত আছেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আমি আমার চ্যানেলে সব সময় কথা বলি পজিটিভিটিকে নিয়ে। তার কারণ আমার মনে হয় যদি আপনি মেন্টালি, ফিজিক্যালি এবং ফিনান্সিয়ালি সত্যি অনেক আগে যেতে চান, যে নিজের জীবনটাকে যদি সুন্দরময় করে তুলতে চান, তাহলে প্রথমেই যেটা দরকার সেটা হলো অলওয়েজ পজিটিভিটির মধ্যে নিজেকে চুবিয়ে রাখা, সব সময় ইতিবাচক ভাবনা রাখা, সব সময় এটা ভাবা যে আমি যা বলছি বা আমি যা ভাবছি সেই ভাবনাটা কীরকম ভাবনা। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি, আমরা দেখব যে আস্তে আস্তে সত্যি আমাদের পুরো জীবনটাই ভীষণ বিউটিফুল হয়ে যাচ্ছে। আজকে একটা ছোট্ট গল্প শেয়ার করব আপনাদের সাথে। আমরা সবাই জানি যে বলা হয় তীর একবার মেরে দিলে, গুলি একবার বন্দুক থেকে বেরিয়ে গেলে আর মুখ থেকে বেরিয়ে আসা শব্দ আর ফেরত নেওয়া যায় না। এরকমই একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করি। একবার এক রাজা তাদের রাজ্যে দাঙ্গা চলাকালীন যারা দাঙ্গাতে সামিল ছিল তাদেরকে ধরে আনার জন্য নির্দেশ দিয়েছিল এবং তাদের শাস্তির বন্দোবস্ত করেছিল। যখন রাজার লোকেরা সেই মানুষদেরকে ধরে নিয়ে আসছিল এবং তাদের মধ্যে একজনকে রাজা ফাঁসি দেওয়ার নির্দেশ দেয়, যখন তাকে ফাঁসি কাঠে নিয়ে যাওয়া হয়, কি হয়, সেই ফাঁসির দড়িটি ছিঁড়ে যায়। সেই সময় দড়ি ছিঁড়ে যাওয়াকে উপরওয়ালা চমৎকার বলে ভাবা হতো বা মনে করা হতো। তখন কি করা হতো, রাজা সেই আসামিকে ছেড়ে দিত। ঠিক এরকমই ঘটনা ঘটার পর রাজার সেপাইরা কি করে, রাজার কাছে যান এবং এই ঘটনাটা বলেন। রাজা তখন সিদ্ধান্ত নেন, ঠিক আছে, তাহলে সেই আসামিকে ছেড়ে দেওয়া হোক এবং তিনি তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। সেই সময় রাজার এক পরামর্শদাতা রাজার পাশেই ছিলেন। তিনি সিপাহীকে জিজ্ঞেস করলেন, একটা কথা বলো তো, সেই আসামি যখন জমিতে পড়ে গেছিল সে কি বলেছিল? সিপাহী বললেন, সে বলেছিল রাজার একটা ভালো দড়িও বানাতে পারে না, রাজা রাজ্য কি চালাবে। ব্যাস, এই কথা শোনা মাত্রই রাজা সেই আসামিকে সবার সামনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। এই জন্য বন্ধু, আপনি কম কথা বলুন, সেটাও ভালো, কিন্তু যখন কথা বলবেন ভেবে কথা বলুন। তার কারণ আপনি জানেন, ল অফ অ্যাট্রাকশনও বলে আপনি যা বলছেন, আপনি যা ভাবছেন, সেটাই কিন্তু আপনার জীবনে প্রতিফলিত হচ্ছে। আশা করি এই গল্পটা আপনি বুঝতে পারছেন যে শব্দ কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। তাই জীবনকে ভালো রাখতে হলে, জীবনকে সুন্দর করতে হলে, আপনার সমস্ত গোলকে আপনার লাইফে নিয়ে আসতে হলে অলওয়েজ নিজের শব্দের ওপর ধ্যান দেবেন এবং দেখবেন যে আপনি যা বলছেন সেটা আপনার জন্য ভালো। তো গল্পটা আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ।